তো এইগুলো হচ্ছে কুলক্ষণ। হাত থেকে পড়ে গেল, মেহমান আসবে, এটা করলে তুমুক হবে। রাস্তা দিয়ে বিড়াল চলে গেলো, ভারতে এটা বেশি চলে যে রাস্তা বিল্লি কাট গাই, তথা বিল্লি রাস্তা অতিক্রম করেছে, এখন বিপদ আসবে। তো ইসলামে কোনো কুলক্ষণ নাই, সব কুলক্ষণ কি শিরিক, সব কুলক্ষণ কি। কিন্তু ইসলামে সুলক্ষণ আছে। সুলক্ষণের আরবি হচ্ছে তাফাউল, এটা সুলক্ষণের আরবি। আল্লাহর রাসূল সুলক্ষণ গ্রহণ করতেন। আল্লাহ রাসূলের দাদা নিজে সুলক্ষণ গ্রহণ করেছে। সুন্দর নাম রাখতে হবে সুলক্ষণ গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূলের নাম যখন তার দাদা মুহাম্মদ রাখে, তখন এই সুলক্ষণ গ্রহণ করেছে যে মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। তা আমার এই পোতার নাম, পৌত্রের নাম মুহাম্মদ রাখতেছি যাতে সে কি হয়, প্রশংসিত হয়। তা আজকে দুনিয়াতে সবচেয়ে প্রশংসিত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের অর্থ প্রশংসিত, আর তিনি নিজেও দুনিয়াতে সবচেয়ে প্রশংসিত। তো নামের সুলক্ষণ গ্রহণ করতে হয়। ভালো নাম কেন রাখবেন? ইব্রাহিম রাখবেন এই আশায় যেন ইব্রাহিমের মতো ভালো হয়। মুহাম্মদ রাখবেন এই আশায় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো হয়। আব্দুল্লাহ রাখবেন এই আশায় যেন আল্লাহর দাস হয়, আল্লাহর গোলাম হয়। সুলক্ষণ গ্রহণ করে ভালো নাম রাখতে হবে। আর যদি খারাপ নাম রাখেন, ওই ক্রিকেটের খেলোয়াড়, ফুটবলের খেলোয়াড়, মুভির নায়ক, মুভির নায়িকা, সিরিয়ালের নায়ক, সিরিয়ালের নায়িকা, তাহলে খারাপ প্রভাব পড়ে ওর মতোই লুচ্চা বদমাইশ বেয়াদব হয়ে যাবে। এই জন্য সুন্দর ভালো নাম রাখতে হবে, নামের প্রভাব থাকে মানুষের উপর। এটা হলো 3টে কাজ 7 দিনের দিন। 3টে কাজ শেষ হওয়ার পর অনেকগুলো কাজ চললো এক সিরিয়ালে, শুধু একটা সন্তানের জন্য। বিয়ে থেকে শুরু করে, বিয়ের পরে বাসর ঘরে নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাসর ঘরের দোয়া, 2 রাকাত সালাত, স্ত্রী মিলনের দোয়া, 10 মাস 10 দিন মায়ের দায়িত্ব, 10 মাস 10 দিন পর দুনিয়াতে আসার পর কানে আজান, তাহনিক, 7 দিনের দিন আকিকা, 7 দিনের দিন মাথার চুল কাটা, 7 দিনের দিন নাম রাখা। এত কিছু শুধু কার জন্য? একটা সন্তানের জন্য। তাকে ইসলাম আদর্শ করে মানুষ করতে চায়। এটাই আদর্শ পরিবারের গুরুত্ব, এটাই সবচেয়ে বড় জিনিস, এটাই সবচেয়ে শেখার জিনিস। কিভাবে আপনি আপনার সন্তানকে আদর্শ করে গড়ে তুলবেন। এবার আসি সন্তানের 7 দিন থেকে নিয়ে 2.5-3 বছর বয়স পর্যন্ত, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। 2.5-3 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে একটা শক্তি দিয়েছে, যেই শক্তি রোবটকে মানুষ দিতে পারেনি। রোবটকে যেভাবে প্রোগ্রাম করে দেবেন ওইভাবে রোবট চলবে, ওই ফাংশানে চলবে, নিজে থেকে কিছু শিখতে পারে না। রোবটের নিজে থেকে শেখার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ ওই ছোটো বাচ্চার মধ্যেও শেখার ক্ষমতা দিয়েছেন। আমরা যে আজকে বাংলা বলতেছি, তো এটা মা এবং বাপের কাছে শুনে শুনেই শিখে ফেলেছি ওই ছোটো অবস্থাতে। যখন মানুষ মনে করতো আমরা কিছু জানি না, যখন মানুষ মনে করতো আমরা কিছু বুঝি না, তখন যখন আমরা মনে করি এই ছোটো বাচ্চা কিছু বুঝে না, এই ছোটো বাচ্চাই আমাদের দেখে দেখে বাংলা বলা শিখে ফেলেছে। তো ওর সামনে যদি ওর বাপ মা সালাত আদায় না করে, মসজিদে না নিয়ে যায়, গান বাজনা বাজিয়ে ওর কান্না থামায়, আমি আশ্চর্য হয়ে যাই। গান বাজিয়ে মায়েরা সন্তানের কান্না থামায়, ইউটিউব অন করে দিয়ে ওর কান্না থামায়, মোবাইল হাতে দিয়ে ভিডিও গেম দিয়ে কান্না থামায়। তো এই ছেলের ধ্বংস হওয়ার জন্য তো আর আমেরিকা ইসরায়েলের দরকার নাই রে বাবা। এই ছেলের ধ্বংস হওয়ার জন্য তার বাপ মাই যথেষ্ট। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, জন্ম দিতে পারলে কি হওয়া যায় না? বাবা হওয়া যায় না। আর জন্ম দিতে পারলে মাও হওয়া যায় না। সন্তান লালন পালন করতে জানে যে সেই বাপ সেই মা। তো আদর্শ পরিবারের বক্তব্য অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। 2.5-3 বছর বাপ মাকে সচেতন থাকতে হবে। এবার 3, 4, 5 বছর থেকে 10 বছর পর্যন্ত কয়েকটা জরুরি কাজ। তার মধ্যে একটা জরুরি কাজ হচ্ছে, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার ছিল কার বলেন তো? দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। জাযাকাল্লাহ খাইর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পরিবারের অংশ? ইব্রাহিমের পরিবারের অংশ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সব ক্রেডিট কার দখলে চলে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের দখলে চলে যাবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবার আদর্শ পরিবার, কিন্তু এই আদর্শ পরিবারও তো ইব্রাহিমের আদর্শ পরিবারের অন্তর্ভুক্ত। তো এই জন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ পরিবার হচ্ছে ইব্রাহিমের পরিবার। এত উন্নত শ্রেষ্ঠ আদর্শ পরিবার পৃথিবীতে কেউ কোনোদিন বানাতে পারেনি। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন কি, ইব্রাহিম যখন এত সুন্দর আদর্শ পরিবার বানালো, তাহলে আর নবী অন্য বংশ থেকে দিয়ে কি করব? তো সব নবী রাসূল কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সব নবী রাসূল কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে।
তো এই শ্রেষ্ঠ আদর্শ পরিবারের মূল দুইজন সদস্য ইব্রাহিম ও ইসমাইলের একটা ঘটনা। বাপ বেটা মিলে কাবা ঘর তৈরি করেছে, আল্লাহর নিকটে দোয়া করেছে, আল্লাহ কাবা ঘর কবুল করো। আল্লাহ কাবা ঘর কবুল করে নিয়েছে। নির্জন মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এবার আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে বলতেছে, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়ার-রাকিঈন লিত-তাইফিন, তুমি আমার এই ঘরকে পরিষ্কার করবে, সাফ করবে, মুছবে। তাহহির মানে পরিষ্কার করা, ঝাড়ু দিবে, ন্যাকড়া দিয়ে মুছবে। মানুষ নামাজ পড়তে এসে মানুষের জামা কাপড় থেকে ময়লা পড়ে না? পড়ে না। নাক থেকে ময়লা পড়ে না? পড়ে না, পড়ে। মানুষজন আসবে, নাক থেকে ময়লা পড়বে, চুল থেকে খুশকি পড়বে, জামা কাপড় থেকে ময়লা পড়বে, তো ওটা ঝাড়ু দিবে আর মুছবে কে? আল্লাহ কাকে নির্দেশ দিচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছে যে ইব্রাহিম তুমি নবী, তোমার ছেলে নবী, তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করবে এবং ঝাড়ু দেবে। আর একটা কথা বলে, পৃথিবীতে আর একটা শ্রেষ্ঠ পরিবার ছিল মারিয়ামের পরিবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসাকে কোলে করে নিয়ে দুনিয়ার মানুষের সামনে আসলেন, তখন দুনিয়ার মানুষ বলতেছে, মারিয়াম মা খানা আবুকে ইমরাআ সাউইন, মারিয়াম তোমার বাপ তো ব্যভিচারী ছিল না। অমা খানা তুম্মুকি বাগিয়া, মারিয়াম তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তুমি করলে কি এটা? তো আল্লাহ মারিয়ামকে নিষেধ করে দিয়েছে তুমি কথা বলবে না। কেন? কথা বলে মানুষকে বুঝাতে পারবে না। আশারাত ইলাইহি, মারিয়াম ইশারা করতেছেন ছেলের দিকে যে একে জিজ্ঞেস করো। তখন মানুষ বলতেছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, হাসির কথা বলো, মজাকের কথা বলো, কোলের বাচ্চা আবার কেমনে কথা বলতে পারে? তো যেমনি এই কথা বলা, তেমনি ঈসা আলাইহিস সালাম কোল থেকে বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার। তো মায়ের কোলে তার সন্তান মায়ের পবিত্রতার বর্ণনা দিচ্ছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী, খাদিজা, আয়েশা, আসিয়া, মারিয়াম, সর্বশ্রেষ্ঠ চারজন নারীর একজন হচ্ছেন মারিয়াম। আর মারিয়ামের কাজ কি ছিল? শুনলে আশ্চর্য হবে। মারিয়ামের কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। বাইতুল মাকদেস কি করা? ঝাড়ু দেওয়া। বাইতুল মাকদেসে মানুষের ফেলে যাওয়া ময়লা কি করা? পরিষ্কার করা, মুছা। তাহলে ইব্রাহিমেরও কাজ কাবা ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, আর মারিয়ামেরও কাজ বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা। তার মানে হচ্ছে আদর্শ পরিবার গঠন করার এক নম্বর শর্ত হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার গঠন সম্ভব নয়। বাপ বেটা মিলে মসজিদে যাবে, মসজিদের ছাদ, মিনার, মসজিদের ফ্যান, লাইট, মসজিদের মাদুর, মসজিদের আজান, ইকামত, সব কিছুর খোঁজ রাখবে, নিয়ন্ত্রণ করবে, খেদমত করবে। মসজিদের সাথে এরকম সম্পর্ক দিয়ে আদর্শ পরিবার গড়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এক নম্বর কথা শেষ। এটা এক নম্বর দায়িত্ব যে সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে। দুই নম্বর দায়িত্ব, সন্তান যখন 5-6 বছর পর বাড়ি থেকে বের হবে, 5-6 বছর বয়সে বাড়ি থেকে যখন বের হবে, বাড়িতে যদি টিভি থাকে তো বের হওয়া লাগবে না, টিভিতেই দেখতে পাবে। বাড়ি থেকে যখন নিজের জগৎ থেকে যখন বের হবে, তখন দেখবে দুনিয়ার মানুষ অন্যদেরকে সম্মান করে। দেখবে খেলোয়াড়দেরকে সম্মান করে, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, দেখবে মুভির নায়ক নায়িকাদের সম্মান করে, তাদের ছবিতে রাস্তাঘাট ভর্তি। রাস্তায় বের হলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখা যায় নাকি? হ্যাঁ, আবু বকর, ওমর, আলীর ছবি দেখা যায় নাকি? ইব্রাহিম, ইসমাইলের ছবি দেখা যায় নাকি? ইসলামে তো ছবি নিষিদ্ধ, দেখাও যাবে না। রাস্তায় বের হলে কাদের ছবি দেখা যায়? ওই খেলোয়াড়, ওই নায়ক, ওই নায়িকা, নাকি না? কথা ঠিক না ভুল? পেপার পত্রিকা খুললে কাদের ছবি আসে? টিভি খুললে কাদের ছবি আসে? তো ওই ছেলে যখন বাড়ি থেকে বের হবে আর যখন এদের ছবি দেখবে, তখন মনে করবে এরাই তো দুনিয়াতে সবচেয়ে সম্মানের, অতএব আমাকে চলতে হবে এদের মতো। তখন পাখির কাপড়ের জন্য জীবন দিয়ে দিবে, তখন মেসির জামার জন্য জীবন দিয়ে দিবে। আর যদি ঘর থেকে বের হওয়ার আগে তাকে তার মা শুনিয়ে থাকে, আলতু ফালতু আম পাতা জোড়া জোড়া বাদ দিয়ে, আর নতুন নতুন পায়রাগুলি বাদ দিয়ে, আর ওই মুড়ি মুড়কির গল্প বাদ দিয়ে যদি তাকে শুনিয়ে থাকে বাপ মা বা মা, যদি শুনিয়ে থাকে যে বাবা একজন নবী ছিল, জানো তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে এভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি এভাবে বেঁচে গেছিলেন।
জানো একজন নবী ছিল ইব্রাহিম, তিনি তার ছেলে মেয়েকে নির্জন মরুভূমিতে এইভাবে ফেলে এসেছিলেন যেখানে কোনো খাবার ছিল না। পানি যখন শেষ হয়ে গেল তখন জমজমের আবির্ভাব হলো। জানো একজন নবী ছিলেন ইব্রাহিম, তিনি তার স্ত্রীকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছিলেন, তো এই ঘটনা তার স্ত্রীর সাথে ঘটে, তারপরে এই হয়। জানো একজন নবী ছিল ইউসুফ, যিনি এইভাবে কুয়ায় নিক্ষিপ্ত হন, রাজার বাড়িতে কর্মচারী হয়ে কাজ করেন, তারপরে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় যান, তার বাপ অপেক্ষায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যায়। জানো একজন নবী ছিল মুসা, একজন নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা ছিল আসিয়া, একজন মহিলা ছিল ফিরাউন। এই ঘটনাগুলো যখন ছোট অবস্থাতে ওই বাচ্চা মায়ের কোলে শুনবে, তখন দুনিয়ার বাইরে বের হয়ে আর এই খেলোয়াড় নায়ক নায়িকাদের চারানা দাম দিবে না। তখন তার চোখের সামনে এবং মাথার সামনে সম্মানের জায়গায় থাকবে নবী রাসূলরা, সাহাবীরা। সে তার নিজের নায়ক আর নায়িকাকে চিনে ফেলেছে। আমাদের অধিকাংশ বাচ্চার সমস্যা হচ্ছে তারা নিজেদের অনুকরণীয় নায়ক নায়িকাদের চিনে না। আমরা তাদেরকে চিনাই না, আর তারা তো রাস্তাঘাটে বের হয়ে তাদের ছবিও পাবে না, তাদের ছবি পেপারও পাবে না, তাদের লেখা পেপারও পাবে না। এটা তো বাপ মাকেই জানাতে হবে, বাবা এই কাহিনী, এই নবী, এই আমাদের খোলাফায়ে রাশিদিন, তাদের এই ঘটনা। এটা যদি আমরা বাচ্চাদের না জানি তো তাদেরকে সঠিক পথে রাখা যাবে না, সম্ভব নয়। এটা হলো দ্বিতীয় কাজ। মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে, নবী রাসূল সালাফে সালেহিন সাহাবীদের জীবনী শোনাতে হবে ছোটতে। 3, কোরআন শিখা। কোরআন শিখা মানে জের জবর পেশ দিয়ে পড়তে পারা কোরআন এটা নয়। কোরআন পড়ে অনুবাদ ছাড়া অনুবাদ বুঝতে পারা, কোরআন পড়ে অনুবাদ ছাড়া অনুবাদ বুঝতে পারা, এতটুকু পরিমাণের কোরআন শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ফতোয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কেন? জি কিছু বলছেন না? কেন ফরজ? এই জন্য ফরজ যে হাজারো ডক্টর জাকির নায়েক আর হাজারো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লাখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চাইতে লাখো কোটি গুণ মানুষকে হেদায়েত করতে পারবে। কেন জানেন? এই কোরআনকে করেই দেওয়া হয়েছে হেদায়েতের মাধ্যম। আল্লাহ বলছে হুদাল্লিন নীল নাস আছে, নীল মুত্তাকিন আছে। তো কোরআন হচ্ছে নিজেই হেদায়েত, কোরআনকে করাই হয়েছে হেদায়েতের মাধ্যম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ডক্টর জাকির নায়েককে তো হেদায়েতের মাধ্যম করেনি আল্লাহ, তাদের কাছ থেকে কিছু কাজ দিচ্ছে, কিন্তু তাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হেদায়েতের মাধ্যম। এটা নয়, দুনিয়ার কোনো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়েতের মাধ্যম না, একমাত্র কোনটা? কোরআন ছাড়া। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য, মুসলমান কেমনে হেদায়েত হবে? তো কোরআনের ভিতরে কী আছে তাই জানে না। কোরআন পড়লে যদি রম শিউরে না ওঠে, কোরআন পড়লে যদি অন্তর না কাঁপে, কোরআন পড়লে যদি চোখ দিয়ে পানি বের না হয়, তো ওই কোরআন পড়ার কোনো মূল্য নাই। কোরআন এমন গ্রন্থ যে প্রত্যেক লাইনে লাইনে আপনার লোম কাঁপিয়ে দিবে, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার অন্তর কাঁপিয়ে দিবে, যদি অর্থ বুঝে পড়তে পারেন, আরবি বুঝে পড়তে পারেন। আরবি ভাষার মধ্যে ওই মাধুরতা, ওই আকর্ষণ। এই জন্যই তো কোরআনকে সেই যুগের লোকেরা বলেছে জাদু। কোরআন শোনার জন্য কাফেররা ফাঁকি দিয়ে আসতো, আল্লাহ রাসূলের বাড়ির পিছনে কোরআন শুনতো ফাঁকি দিয়ে। তো আপনাদেরকে মনে হয় এটা আবার কেমনে সম্ভব? জি, আপনিও যদি কোরআন বুঝতে পারতেন তো আপনিও তাই করতেন। কোরআন এরকমই গ্রন্থ। তো আমরা হেদায়েত হই না কেন? কোরআন জানি না তাই, বুঝি না তাই। এই জন্য ইসলাম যে দেশে গেছে, স্পেন নামে একটা দেশ আছে না নাই? যুবকরা স্পেন নামে দেশ আছে না নাই? আছে। তো স্পেন নামে দেশ আছে, কোন দেশ? ওই যে তোমাদের বার্সেলোনা যে ক্লাবগুলো আছে, রিয়াল মাদ্রিদ যে ক্লাবগুলো আছে, ক্লাবগুলোর দেশ হচ্ছে স্পেন। কিন্তু ওই স্পেনের মালিক ছিল মুসলমানেরা। কারা? মুসলমানেরা। আজকে তোমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা চিনো ঠিকই, কিন্তু মুসলমানদের ইমামদের চিনো না, যাদের বাড়ি ছিল স্পেনে। জি, তারিক বিন জিয়াদ ইবনে আব্দুল বার 463 হিজরিতে মারা গেছে। মুয়াত্তা মালিকের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছে স্পেনের মানুষ, স্পেনের ইমাম। তাকে বলা হতো হাফিজুল মাগরিব। তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি, তার বাড়ি ছিল স্পেন, স্পেনের ইমাম। কুরতুবি, যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, কুরতুবাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেখানকার ইমাম ছিলেন ইমাম কুরতুবি। তারই লেখা বই তাফসিরে কুরতুবি।
ইবনু হাজাম আন্দালুসি তার লেখা গ্রন্থ আছে, আল ইহকাম তার লেখা গ্রন্থ আছে, ফতোয়ার বই আছে। অনেক বড় ইমাম ইবনু হাজাম আন্দালুসি, তার বাড়ি ছিল স্পেন। এরকম স্পেনের ইমামদের নাম গুনতে গুনতে শেষ করা যাবে না। কি বলতে চাচ্ছিলাম, বলার উদ্দেশ্য হচ্ছে স্পেনের মানুষের ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন ঢুকেছে তখন ভাষা কি হয়ে গেছে? আরবি হয়ে গেছে। কেন আরবি ভাষা ছাড়া মুসলমানদের ধরে রাখা কঠিন আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে পারস্যে যখন ইসলাম ঢুকেছে, রোম আর পারস্য নাম শুনেছেন? রোম মানে হচ্ছে ইউরোপ, ইউরোপ রোম মানে কি? ইউরোপ। আর পারস্য মানে ইরান, পারস্য মানে ইরান। তো পারস্যে যখন ইসলাম ঢুকেছে তখন পারস্যের লোকেরা অন্তর থেকে ইসলাম নিয়ে এসেছিল কিনা আল্লাহ ভালো জানে। পারস্যে ইসলাম ঢুকলেও ভাষা পরিবর্তন হয়নি। ফার্সি ফার্সি থেকে গেছে, উর্দু উর্দুই থেকে গেছে, বাংলা বাংলাই থেকে গেছে। তখন বাংলাদেশের মানুষের আর আরবি জানে না। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশে যখন ইসলাম ঢুকে তখন বাংলাদেশের ভাষা পরিবর্তন হয়নি। পারস্যে যখন ইসলাম ঢুকে তখন পারস্যের ভাষা পরিবর্তন হয়নি। অথচ অন্য সব দেশে যখন ইসলাম ঢুকেছে ভাষা পরিবর্তন হয়ে গেছে ইসলাম ঢুকা মাত্র সেই কালে। কিন্তু সেই কালে এই অঞ্চলে ইসলাম ঢুকলেও ভাষা পরিবর্তন হয়নি। আশ্চর্য লাগে, মোহাম্মদুল কাসেম যখন সিন্ধু বিজয় করলো তারপর ওই দেশের ভাষা উর্দু ফার্সি বাংলা কেমনে থাকবে আল্লাহই ভালো জানে। যার কারণে আজকে আমরা কোরআন থেকে বহু দূরে, আরবি ভাষা থেকে বহু দূরে। তো বলছিলাম 3 নম্বর কাজ হচ্ছে ছোট্ট বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোরআন বুঝাতে পারতে হবে। ইবনে সিনার চাইতে বড় ডাক্তার আছে না? নাই, নাই। ইবনে সিনা কোরআনের হাফেজ ছিল। ইসলামের যুগে যত বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার যারা ছিল সব কোরআনের হাফেজ ছিল। কেন কোরআন মানুষের ব্রেনকে যতটা শার্প করে পৃথিবীর আর কোনো জিনিস মানুষের ব্রেনকে অতটা সূক্ষ্ম করতে পারে না। কোরআনের হাফেজদের ব্রেন প্রচুর শার্প হয়, যারা কোরআন হেফজ করেছে প্রচণ্ড মেধাবী হয়। এদেরকে শুধু অন্য মাঠে কাজে লাগিয়ে দেখেন, লাগানো হয় না। হাফেজদেরকে সাধারণত মসজিদের ইমাম, তারাবির জন্য ইমাম, জুমার খতিব, মাদ্রাসার হুজুর এই পর্যন্তই শেষ। কিন্তু কোরআন হেফজ করে ওকে ইঞ্জিনিয়ারিং লাইনে লাগিয়ে দেন, ডাক্তারি লাইনে লাগিয়ে দেন, আর অন্য 10 জনের চেয়ে টপ ক্লাস রেজাল্ট করবে যদি পরিশ্রম করে। কেন কোরআন হেফজ করা মানুষের মেধাকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে চলে যায়, যে পর্যায়ে সাধারণ মানুষের মেধা পৌঁছে না। এটা কোরআনের বরকত। তো এই জন্য কোরআন শিখিয়ে নিতে হবে সন্তানকে। এটা হলো 3 নম্বর কাজ। মসজিদের সাথে সম্পর্ক, নবী রাসূলদের জীবনী, কোরআনের শিক্ষা। আর চতুর্থ এবং শেষ কাজ যেটা বলে আজকের বক্তব্য শেষ করে দেব, সেটা হচ্ছে আপনার সন্তানকে আদব কায়দা আপনি শিখাবেন, মসজিদে হুজুর নয়। কেন আপনি শিখাবেন? আপনার সন্তানকে যদি আপনি সালাম দেওয়া শিখাতে পারেন যে বাবা বাড়িতে ঢুকতে হলে আসসালামু আলাইকুম দিয়ে ঢুকতে হবে, তো আপনার সন্তান মরা পর্যন্ত যতজনকে সালাম দেবে ওই সালামের নেকি কবরে বসে আপনি পাবেন। আপনার সন্তানকে যদি আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখাতে পারেন, যত দিন নামাজ পড়বে ততদিনই নামাজের নাকি কে পাবে? আপনি পাবেন। কথা বলেন না কেন? আপনি পাবেন। তো আপনার সন্তানকে যদি আপনি দোয়া শেখান, ঘুমানোর দোয়াই, ঘুম থেকে উঠার দোয়াই, গাড়িতে উঠার দোয়াই, বাড়ি থেকে বেরোয়ার দোয়াই, বাথরুমে প্রবেশের দোয়াই, যতদিন পড়বে ততদিন আপনি নাকি পাবেন। আর যদি এগুলো মসজিদের হুজুর শিখায় তাহলে আপনি পাবেন নাকি? বলেন। তাহলে এত বড় নেকি কি ছেড়ে দেওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে? যতটুকু পারেন সন্তানকে আদব কায়দা আপনি শিখাবেন। বাবা ডান হাতে খেতে হবে, যতদিন ডান হাতে খাবে ততদিন ডান হাতে খাওয়ার নেকি আপনি পাবেন। বিসমিল্লাহ বলে খেতে হয়, যতদিন বিসমিল্লাহ বলে খাবে, ওই যখন ওর ছেলেকে বিসমিল্লাহ শেখাবে, তার ছেলে যখন তার ছেলেকে বিসমিল্লাহ শেখাবে, সবগুলোর নেকি আপনার খাতায় গিয়ে জমা হতে থাকবে। আর যদি হুজুর শিখায় তাহলে আপনি পাবেন। অতএব চতুর্থ কাজ হচ্ছে সন্তানকে আদব কায়দা কে শিখাবে? বাপ মা শিখাবে। এটাই পিতামাতার দায়িত্ব। বাপকে বিদেশে থাকা যাবে না, মাকে ওই চাকরি করা যাবে না। বাপ বিদেশে, মা চাকরি করে, সন্তান মানুষ হবে না। সন্তান হবে লুচ্চা, বাটপার, বেহায়া, সন্ত্রাসী, ডাকাত, ঐশীর মতো বাপকে জবাই করে দেবে। ঠিক আছে? বাপকে বিদেশে থাকা হবে না। বাপের সংস্পর্শের প্রয়োজন, মায়ের সংস্পর্শের প্রয়োজন। পান্তা ভাত খান, সমস্যা নেই, তারপরও পরিবার সুন্দর থাকবে, পরিবার সঠিক রাস্তায় থাকবে। শুধু পাকা বাড়ি হলেই ভালো থাকা যায় তা নয়। পাকা বাড়ি হওয়ার পর বাড়িতে শান্তি নেই, ঘুম আসবে না। এসি চলার পরও ঘুম আসবে না। আর কুড়ে ঘরে পান্তা ভাত খেয়েও আরামের ঘুম আসবে যদি পরিবারে শান্তি থাকে। আর মায়ের কাজ, মাকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠায়নি যে মা চাকরি বাকরি করে পরিবারকে খাওয়াবে, এই জন্য না। মা হচ্ছে রানী,
মায়ের সবচেয়ে বড় কাজ, যে কাজ আল্লাহ পৃথিবীতে কাউকে দেয়নি। মানুষ বলে মা বেকার, জি না, কোনো মাই দুনিয়াতে বেকার নয়। সব মা আল্লাহর পক্ষ থেকে একটা চাকরি নিয়ে এসেছে, সব মাই আল্লাহর কাছ থেকে একটা চাকরি নিয়ে এসেছে, কেউ বেকার নয়। ওই চাকরির জবাব কিয়ামতের মাঠে তাকে দিতেই হবে। আর ওই চাকরির চাইতে কঠিন চাকরি দুনিয়াতে একটাও নাই, ওই কাজের চাইতে কঠিন কাজ দুনিয়াতে একটাও নাই। কিসের পারমাণবিক বোমা, কিসের মঙ্গল গ্রহে যাওয়া, এগুলো একটাও কঠিন কাজ নয় যত কঠিন কাজ একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। আর এই কাজ আল্লাহ কাকে দিয়েছে? মাকে দিয়েছে। অতএব পিতামাতাকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।